আচার্য একজন পুলিশের ভাষায় একজন একটা ভুল একবার করলে সেটা ভুল হয়, একটা মিথ্যা কথা একবার বললে সেটা ভুল হয়। বারবার রিপিট অফেন্ডারকে তো হিস্ট্রি শিটার বলে, দাগি অপরাধী বলে। এই সরকার দাগি অপরাধীদের মতন কাজ করছে, লাগাতার মিথ্যা কথা বলে যাচ্ছে, ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ নিয়ে মিথ্যা কথা বলে গেলেন, বহিরাগতরা এসে এখানে করেছে নাকি। পরে দেখা গেল স্থানীয়রা এসে হরগোবিন্দ দাস সহ গোটা মুর্শিদাবাদে আগুন লাগিয়েছে। এখানে বললেন 6টার সময় আমরা লিস্ট দিয়ে দেবো। আরে কোথায়? 8টা 15 বাজে, লিস্ট কোথায়? 8টা 15 কি 8টা 40 বাজে, লিস্ট কোথায়? দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিভিন্ন বিগ্রহ পুরী থেকে নাকি চলে এসেছে, মিথ্যাচার হলো। তার ফ্যাক্ট চেকিংটাও আমি অনুষ্ঠান শেষের সময় দেখাবো। মানে একটা সরকার, সে সরকারটা পুরো মিথ্যের ওপর চলবে। দেখুন ময়ূকবাবু, আপনারা যে আজকে দৃশ্যটা দেখালেন, যারা এখানে আন্দোলন করছে তারা কিন্তু মানুষ তৈরি করার কারিগর, তারা কিন্তু মানুষ তৈরি করে। দে মেনটেনিং অল ফর্মালিটিস, অফিসিয়াল গভর্নমেন্ট ফর্মালিটিস। তারা আজকে কিন্তু চাকরিতে যোগ্য বলে ডিক্লেয়ার করা হয়েছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে লিস্টটি এখানে যোগ্য বলে ঢোকানো হয়েছিল, তারা কোথায়? তারা নাকি যোগ্য, তারা কোথায় ওখানে? আপনি বারবার বলছেন দেশ সরকার। আপনাকে মনে রাখতে হবে যে সম্মিলিত মানুষের পবিত্র উচ্চারণের ফল হচ্ছে গিয়ে সরকার। সম্মিলিত মানুষের পবিত্র উচ্চারণে কিন্তু একটা দেশটা কিন্তু কারণ নিজের নয়, জমিদারি নয় তাদের। মানুষ ভোট দিয়ে তাদেরকে আনে। এই যে ছেলেগুলো এখানে যারা আছে, তারা কি ভোট দেয়নি? তারা কি সরকারের অনেককে কি সাপোর্ট করেনি? আজকে আপনি আমাকে বলুন, হরগোবিন্দ দাস, চন্দন দাস যদি বেঁচে থাকতো, আজকে যে দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা আজকে উদ্বোধিত হতে চলেছে, তারা কি যেত না? তাদের আত্মা ওখানে যেত। আজকে মুর্শিদাবাদে যেভাবে অত্যাচার হয়েছে, তারা কি আজকে ছুটে যেত না? মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আশীর্বাদ করতো প্রাণ ভরে। তারা কোথায়? আজকে একের পর এক মানুষকে যে আজকে অত্যাচার করেছে, বাড়ি ঘর ছাড়খাড় করে দিয়েছে, পুলিশকে আজকে গাড়ি ঘর ভেঙে দিয়েছে, এসডিপিও সাসটেন সিভিয়ার ইনজুরি। তারা কারা আজকে ময়ূকবাবু? তারা আজকে বাংলাদেশ থেকে ছুটে এসছে। এই যে এতগুলো অ্যারেস্ট হয়েছে, যাদেরকে অ্যারেস্ট হয়েছে আমি থ্যাঙ্ক জানাই। সিট গঠন করার পরে এই যে আজকে নেজামুল হক, আজকে যে কালু নাদাম, দিলবার নায়ক, কারা? তারা কোথা থেকে এলো? তারা সুতি থেকে ধরা পড়ছে, হুগলি থেকে ধরা পড়ছে। আর আপনারা বলছেন বহিরাগত। বিএসএফ এর কিন্তু সেই অধিকার নেই, আপনারা ভুল করছেন। বিএসএফ কিন্তু আন্ডার দ্য গাইডেন্স অফ সাব ইন্সপেক্টর মুভ করে। বিএসএফ কিন্তু এক সেকশন ফোর্স ছাড়া মুভমেন্ট করে না। যারা বলছে মিথ্যা কথা বলছে। বিএসএফ আমরা পরিচালনা করেছি। বিএসএফ কখনো দুজন যায় না। কখন তারা আজকে যদি আত্মহত্যা করে, যদি কেউ গুলি করে মারতে চায়, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে আজকে তারা অ্যাপ্লাই করে। কিন্তু কখনো জানবেন না যে বিএসএফ হ্যাজ গট নো পাওয়ার টু ওপেন ফায়ার। মারতেও পারে না আন্ডার দ্য গাইডেন্স অফ ওয়ান সাব ইন্সপেক্টর। আপনাকে লাস্ট প্রশ্নটা করছি ময়ূকবাবু, আপনি আমাকে বলুন, এই যে বিএসএফ কে আজকে যাচ্ছেন, বিএসএফ কে কে গাইড করেছে? কে গুলি করেছে? আজকে যদি গুলি করে থাকে বিএসএফ, তার রাইফেল সিজ হয়েছে, আজকে ব্যালিস্টিক স্টিটে পাঠানো হয়েছে, আজকে এমটি কার্টিজ তাদের সিজ করা হয়েছে, আজকে বলা হচ্ছে বিএসএফ নাকি গুলি করে দিয়েছে। দেখুন, একটা মিথ্যা কথা বলার কিন্তু একটা সীমা আছে, এবং শুধু সীমা নয় অরিন্দম দা, মানুষ যে আজকে অত্যাচারিত হচ্ছে। আজকে আপনি যদি আমাকে বলেন আমি পুলিশ অফিসার, বলবো আপনার ভিতর ঢুকবেন না। কিন্তু আমি এখন পুলিশ অফিসার নয়, আমি এদের সাথে রয়েছি, আমার পরিবার রয়েছে, আমার বন্ধু বান্ধব, আমরা সবাই রয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।